সালমান ভাইকে বলতেছে গুলগুলাটারে দেয়, গুলগুলাটারে দেয়। তো সালমান ভাই গুলগুলা না বলে বলতেছে মোট কি। আমি বলছি কে রে? তো দেখি সালমান ভাই আর মিঠু। তো আমি বলছি ঢিল মারবো কিন্তু। তো আবার যখন মোট কি বলছে ঢিল মারতে গেছি, মিঠু আর সালমান ভাই কি করছে, পেয়ারা গাছ ছিল ওখানে ছোট ছোট, লাভ দিয়ে দুজনে পেয়ারা গাছের উপরে উঠছে। আমি ঠিকই মেরে দিছি, ভাইয়ার সাইড দিয়ে চলে গেছে। তখন সোহান ভাই বলে এই মেয়ে, আমাকে একটা ধমক দিচ্ছে, আমি একটু ভয় পেয়েছি। পরে আমাকে বলে রিল্যাক্স রিল্যাক্স, ভাইয়া বলতেছে। তারপর আবার যাওয়ার সময় বলে কি মুড কি। আমি সালমান ভাইকে ভুলে থাকতে চাই, আমি কাজের সময় স্মরণ করে কাঁদতে চাই না, কিন্তু বিশ্বাস করেন আমি ঢাকার বাড়ির শোতে যাই, আমাকে অনেক কষ্ট পেতে হয়। শুধু একটি কথা বলবো, আমার ভাই সালমান ভাই আমাকে বোন ডেকেছিল। ভালো, সালমান ভাইয়ের কাছে ভাইয়ের যে আদরটা একটা বোন পায়, সেটা আমি পেয়েছিলাম। তো ভাইয়াকে অনেক মিস করি, মনে করি যে ভাইয়া এখনও আছে, আমাদের মাঝে আছে। আমি কখনোই মনে করি না ভাইয়া নেই, আমি ফিল করি আছে। আজকেও স্মরণ করছিলাম যে ভাইয়া যদি বেঁচে থাকতো, 29 বছর ভাইয়া মারা গেছে, আজকে ভাইয়াকে দেখতে কেমন লাগতো, এটা বারবার মিস করছিলাম। আমাকে অনেকে বলছিল নাসরিন আপু তুমি তো দেখতে আগের মতোই আছো। তা আমি না ভাবছিলাম, এই কথাটা যখন বলছিল তখন আমি সালমান ভাইয়ের কথা মনে পড়েছে। আচ্ছা ভাইয়া তো মরেছে 29 বছর হয়ে গেছে, তো ভাইয়া যদি বেঁচে থাকতো তাহলে ভাইয়াকে আজকে দেখতে কেমন লাগতো, ভাইয়াকে কি আগের মতোই লাগতো নাকি অন্যরকম লাগতো। অনেকেই বলে যে আসলে সালমান শাহ খুব তাড়াতাড়ি মারা যাওয়া বিধায়ী তাকে সবাই মনে রেখেছে বা তিনি এত জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমান সময়ে এসে যদি তিনি থাকতেন বা এই সময় যদি তিনি এই সিনেমা করতেন তাহলে তার জনপ্রিয়তা অতটা থাকতো না না। না, এটা একটা ভুল ধারণা, একদমই ভুল ধারণা। কারণ যাকে যেভাবে গ্রহণ করে তার সব কিছুই ভালো লাগে। আর ভাইয়া তো এত বেশি স্টাইলিশ ছিল, সময়ের সাথে সাথে সেও তাল মিলিয়ে কিন্তু এগিয়ে যেত, তাকে পিছানোর মতো কেউ ছিল না। কারণ সে ওই সময় যে স্টাইলিশ ছিল, যেভাবে সে ক্যামেরায় কাজ করেছে, তাহলে বলেন এখন 2025-এ এসে সে কতটুকু স্টাইল করতো আর কি আধুনিক হতো। কারণ সে যখন ওই সময় আধুনিক, তাহলে এই সময় তো সে তো মানুষ, সে তো আরও আধুনিক হতো। সালমান শাহকে নিয়ে আপনার কোনো বিশেষ কোনো স্মৃতি আছে যেটা শেয়ার করতে পারেন? আমি অনেক ইন্টারভিউতে ট্রেড করি, অনেক ইন্টারভিউতে দেখি যে আপনি সালমান শাহ কথা যখনই বলেন তখনই আবেগ আপ্লুত হয়ে যান বা না, তাকে নিয়ে স্মৃতি অনেক। বলতে এই যে দেখো আমার ডান পাশে যেই ফ্লোরে, সেখানে বসা, ভাইয়া যখন প্রথম গাড়িটা কিনে আনলো, আমাকে কুলে করে নিয়ে বসালো, আমি দৌড় দিয়ে পালিয়ে আসলাম লজ্জায়। আমি জিজ্ঞেস করেছিলাম ভাইয়া কত, ভাইয়া বলেছে 6 লাখ। তো আমরা ছোট মানুষ, তখন আমরা 5-6 হাজার টাকা পাই একটা ছবিতে, ভাইয়া বলছিল 6 লাখ দিয়ে কিনেছি। আমি বলছি 6 লাখ। তো সেই কথাটা মনে পড়ে, এই যে কুলে করে নিয়ে বসিয়ে একজন এত বড় হিরো আমাকে জিজ্ঞেস করলো যে বোন গাড়িটা কিনেছি কেমন হয়েছে। এইটা কি কোনোদিন কারো কাছে পাবো? ব্যক্তি জীবনে কেমন ছিলেন? ও অপূর্ব একজন মানুষ, অসাধারণ একজন মানুষ। গরিবদের যেমন ভালোবাসতো, বড়দের তেমন শ্রদ্ধা করতো, কাজে খুবই সিনসিয়ার ছিল, অসাধারণ একজন মানুষ ছিল। সালমান ভাই অনেক দুষ্টু প্রকৃতির ছিল, খুবই সবাইকে অনেক দুষ্টু, জ্বালা যন্ত্রণা দুষ্টু দিত। ছিল। কেউ উঠলো ওই চেয়ারের মধ্যে এমন একটা কিছু রাখলো, ও বসে ব্যথা পেল। আমাকে তো মোটকি ছাড়া কথাই বলতো না, সারাক্ষণ মোটকি। ঝগড়া হয়েছিল ফার্স্ট কেমন সে কেমতে, আমি তখন নাসরিন হইনি, দিলদারের ভাইয়ের নায়িকাও হইনি, আমরা ওই যে সাইড অভিনয় করি। তখন ওই গাছের নিচে দাঁড়িয়ে আছি, এই বেলা যাচ্ছে যাচ্ছে, শাবনুর আপু মৌসুমী আপুর সাথে একটা পিকনিকের সিন ছিল, প্লেট খেলা। তো সন্ধ্যার পরে তাদের একটা গান ছিল, ওই যে টলিতে করে হ্যাঁ মেরে হাম সফর, ওই গানটা ছিল। তো আমি দাঁড়িয়ে আছি, তো মিঠু ভাই আমাকে দেখে একটু পছন্দ করেছিল। তো তখনও তার বয়স কম, আমিও ছোট, আমাকে তার একটু ভালো লেগেছে। তো বলতেছে সালমান ভাইকে বলতেছে গুলগুলাটারে দেয়, গুলগুলাটারে দেয়। তো সালমান ভাই গুলগুলা না বলে বলতেছে মোট কি। আমি বলছি কে রে? তো দেখি সালমান ভাই আর মিঠু। তো আমি বলছি ঢিল মারবো কিন্তু। তো আবার যখন মোট কি বলছে ঢিল মারতে গেছি, মিঠু আর সালমান ভাই কী করছে, পেয়ারা গাছ ছিল ওখানে ছোট ছোট, লাভ দিয়ে দুজনে পেয়ারা গাছের উপরে উঠছে। আমি ঠিকই মেরে দিছি, ভাইয়ার সাইড দিয়ে চলে গেছে। তখন সোহান ভাই বলে এই মেয়ে, আমাকে একটা ধমক দিচ্ছে, আমি একটু ভয় পেয়েছি। পরে আমাকে বলে রিল্যাক্স রিল্যাক্স, ভাইয়া বলতেছে। তারপর আবার যাওয়ার সময় বলে কি মুড কি। তো এগুলো আসলে অসাধারণ, এগুলো ভুলার মতো না। যখন বিচার হবে ছবিতে তার বোন করি, তখন আমি বলতেছিলাম ভাবিকে নিয়ে গেছে, ভাবিকে নিয়ে ওই ছোট্ট রুমটা ভাইয়া ছিল, পছন্দ ভাইয়াই করেছে, বেড়ার ঘর, ছোট্ট রুমটা ভাবিকে নিয়ে থাকবে, বড় রুমটা আমি, ডলি ভাবি, শাবনুর আমরা থাকবো। তো ভাবিকে নিয়ে ওই শুটিং শেষে রাত করে চলে যেত লং ড্রাইভে। তো আমি তো ধরছি, শাবনুরও ধরছে, আমি বেশি ধরছি, বলছি ভাইয়া চকলেট লাগবে। তো পরের দিন ভাবিকে নিয়ে আসছে সকালবেলা, সারা রাত মনে হয় স্বামী স্ত্রী ঘুরছে, সকালবেলা আসছে, আমরা তখন মেকআপ নেব। তখন আমি বলতেছি ভাইয়া চকলেট কোথায়?
আস্তে আস্তে ওর ভাবি ছিল তো আনতে পারিনি। আমাকে ভাবি আমাদের চকলেট কোথায়? তোমার ভাইয়া জানে। তো ভাইয়ারে বলতেছে বোন দুটা কানে ধরি, বিশ্বাস কর কালকে তোর চকলেট পেয়ে যাবে। মানে এগুলো আসলে বলে বুঝাতে পারবো না। আপু একটু জানতে চাই, আপনি যখন ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে যান তখন আপনাকে কেন্দ্র করে দর্শকের অনেক আগ্রহ থাকে, না, এগুলো আসলে আপনি কিভাবে আমাকে খুবই গ্রহণ করেন? পীড়া দেয়। আমি সালমান ভাইকে ভুলে থাকতে চাই, আমি কাজের সময় স্মরণ করে কাঁদতে চাই না, কিন্তু বিশ্বাস করেন আমি ঢাকার বাড়ির শোতে যাই, আমাকে অনেক কষ্ট পেতে হয়। কারণ সালমান ভাইয়ের কথাটা জিজ্ঞেস করে, দিলদার ভাইয়ের কথা জিজ্ঞেস করে, আমি ভুলে থাকতে চাই। কিন্তু মানুষগুলো না অনেকে আসে বলে কি জানেন আপু, আমরা শো দেখতে আসিনি, শুধু আপনার কথা শুনে এসছি, আপনাকে জিজ্ঞেস করবো সালমান ভাই আসলেই দেখতে কত সুন্দর ছিল, আসলে এরকম সুন্দর ছিল। ছোট ছোট মেয়েরা জিজ্ঞেস করে, ছোট ছোট ছেলেরা জিজ্ঞেস করে, ওদের বয়স 16, 17, 18। তো ওদের সালমান ভাই মরে গেছেই তো 29 বছর। আমি সেই বাবা তোমরা যে প্রশ্ন করো, তোমরা কি ভাইয়া কি দেখেছো, ছবি দেখেছো? বলে না, তার কথা শুনেছি, সে এত সুন্দর ছিল, এই ছিল, আসলে কি সত্যি? হ্যাঁ সত্যি। তখন ভাবি যে আসলে ওরা তো সালমান ভাইয়ের বাচ্চার সমান, আমারও যদি বাচ্চা হতো ওদের সমান হয়ে যেত মানে ওই সময়। তো ওরাও ভাইয়াকে মনে রেখেছে, মানে ওরা আমাকে বলে আপু আমরা শো দেখতে আসিনি, শুধু আপনার সাথে এই কথাগুলো বলতে এসছি। সত্যি সত্যি ওরা এই কথাগুলো বলে না চলে যায়, ওরা শো দেখে না। তখন আমার যে কেমন লাগে যে মানে কতটা জনপ্রিয় হলে আপনি চিন্তা করেন, মানে কতটা ভালোবাসলে মানুষ জানতে আসে যে কাছের লোকটা এসছে, ওনাকে পেয়েছি, ওনাকে দেখলে মনে তাকে দেখা হয়ে যাবে, আর ওনার থেকেই মনে ওনাদের গল্পগুলো শুনতে পারবে। তখন আমাকে না এগুলো কষ্ট করে আবার বলতে হয়, তখন আমার অনেক খারাপ লাগে, কারণ একই জিনিস আমি বারবার স্মরণ করি না, আমার অনেক কষ্ট হয়।